আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 21/11/2025 শুক্রবার। রিয়েল মার্কেট খোলা আছে। আমি ট্রেড করব রিয়েল মার্কেটে আজকে। সেই জন্য বসলাম। রাত বেশি হয় নাই। রিয়েল মার্কেটগুলো ভালোই পার্সেন্টেজ এখন দেখা যাচ্ছে। আমি একটু আগে ঢুকে দেখলাম, চয়েস করছি তিনটা মার্কেট আমি যেহেতু অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউটা বেস্ট। কোটেক্সে তো কেমন যেন একটু করে, যাই হোক আমি ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করে কোটেক্সের ট্রেড নেব। তিনটা মার্কেট চুজ করে রাখছি। একটা হলো এ ইউডি ইউএসডি, ইউরো জিবিবি এবং ইউএসডি জেপিওয়াই। তিনটা পার্সেন্টেজ 80-র উপরে আছে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেড আমি অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউ চার্ট দেখে চেষ্টা করব কোটেক্সের ট্রেড নেওয়ার। তিনটা মার্কেটের কি গতি, তিনটা মার্কেটের বাইরে যেহেতু আর নেব না, এখানেই যেটা পাবো যতক্ষণে ট্রেড পাই ততক্ষণে। এই যে একটা গ্যাপ তৈরি করলো, এই গ্যাপটা কি করে, এখানে কোনো একটা এফবিজি তৈরি করে কিনা এটা একটা দেখার বিষয়। যদি না করে থাকে, এটা যদি ফিল আপ করে আমি ডাউনের জন্য ট্রেড নেব। আর নয়তো ডাউনে আসার চান্স আছে আর একটু। এটা ফিল আপ, আচ্ছা এখন এই গ্যাপটা পূরণ করবে। সো ট্রেড ডাউনে হয় কিন্তু আমি আপের জন্য যাব। এটা কি মার্কেট? এইটা মানে বিষয়টা হলো এই গ্যাপটাও ফাঁকা রাখবে না, এটাকে পূরণ করে তারপরে ওর নিচে আসবে। সো আপে আপে। ওকে, আসো আসো। ওকে, ফার্স্ট ট্রেড এন্ট্রি আমার কমপ্লিট। মানে বিষয়টা তাহলে দাঁড়াইলো এই গ্যাপটাকে পূরণ করতে যাবে। আমি টাইমে ট্রেড নিয়ে ফেলছি। সো সময় আছে 47 সেকেন্ড। এই ক্যান্ডেল রেড হলেও সমস্যা নেই, পরবর্তী ক্যান্ডেল টার্গেট উপরে, ওটাকে পূরণ করে তারপর নিচে আসবে। এটা তো শিওর, বুঝতেই পারছি মার্কেটটা এখন ডাউনের প্রেশার, ডাউনের দিকে আসার চান্স আছে। আর এই জায়গাগুলো যদি দেখি, এখান থেকে একটা রিজেকশন আসবে। দেখেন গ্যাপ আপ দিয়েছে, দেখেন ওটা পূরণ করে ধাম করে চলে আসবে। এই জায়গাটুকু শুধু ফিল আপ করে যদি আসার হয়, এটাকে পূরণ করে চলে আসবে। ততক্ষণে আমার প্রফিট ইনশাল্লাহ হয়ে যাবে। দেখা যাক কি হয়। দেখা যাক। পূরণ করা হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখে লাভ নাই, রিয়েল মার্কেটে দেখতে হবে। না, এখনো পূরণ করে নাই। 7 সেকেন্ড সময় আছে। দেখা যাক। 3, 2, 1। আলহামদুলিল্লাহ, প্রফিট। তো বিষয়টা কি দাঁড়াইলো দেখেন, এটা পূরণ করে পরবর্তী ক্যান্ডেল, মানে এই মার্কেটে এখন আসি। দেখেন এখানে ডজি হচ্ছে, আর এই ক্যান্ডেলের ভলিউমটা আমি একটু দেখলাম না। ওকে, দেখ যেটার উপরে আমি ট্রেড নিয়েছি সেটা হয়ে গেছে। চলে যাই নেক্সট ট্রেড। আমি এই মার্কেটটা দেখতেছিলাম। হ্যাঁ, এখান থেকে শুধু যাচ্ছে তো যাচ্ছে। এটা হলো ব্রেকআউট পয়েন্ট। এখান থেকে একটা ট্রেড ডাউনে নেওয়া যায়, বাট রিস্ক হয়। দেখেন এখানে কি করলো, এটা এখনো এই মার্কেটটা কোথায় দেখলাম এটাতে ট্রেড নিয়েছিলাম, এখনো পূরণ করে নাই। আচ্ছা, ও যা করে করুক। এখানে ডাউন ট্রেন্ড, এই মার্কেটটায় ডাউন ট্রেন্ড, মানে ডাউনে একটা ট্রেড নেওয়ার এই ক্যান্ডেলের জন্য আমি চেষ্টা করতেছিলাম। এটা একটু ভলিউম দেখে আসি। তেমন ভালো ভলিউম নেই, ভলিউম মোটামুটি কম। ক্যান্ডেলের স্বাস্থ্য দেখেন, এই ক্যান্ডেলটায় কত স্বাস্থ্য, বাট ওরে বাবা। তবে ভলিউম বলতেছে এই ক্যান্ডেলটার রেড হওয়ার চান্স অনেক বেশি। তো ব্যাপার না, চলে যায় নেক্সট ক্যান্ডেল। এখানে কি নিউজ তৈরি হচ্ছে না? এত বড় ক্যান্ডেল হলে তো মুশকিল। এরকম যখন বড় একটা ওটিসির ক্ষেত্রে হয়, ভালোই কাজ করে। এরকম একটা বড় বিশাল ক্যান্ডেল দিলে পরবর্তী একটা ক্যান্ডেল আপের দিকে যায়। কিন্তু এই ওটিসি, এই রিয়েল মার্কেটে সম্ভবত এগুলো। আচ্ছা, একটা ট্রেড নেই, দেখি কি দাঁড়ায়। কই পড়লো। আহ, এটা নিউজ কি এই সময় আমি তো দেখিনি। এটা কি মার্কেট? ইউরো জিবিবি কয়টা বাজে? 10টা। এই আর দেখতে যাব না, নিউজ টিউজ থাক। দেখবেন এই এই জিনিসটা এরকম বড় ক্যান্ডেল হওয়ার পরে, সব সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বড় ক্যান্ডেলের একটা রিভার্স ক্যান্ডেল হয়। এই যে দেখেন, এইখানে দেখেন কি বড় একটা বিশাল ক্যান্ডেল, একটা রিভার্স ক্যান্ডেল আসছে। তবে সঙ্গে সঙ্গে নিতে হবে।
আর এটা কোনো স্ট্র্যাটাজির মধ্যেই পড়ে না, এটা আন্দাজে মারা। আমি রিয়েল মার্কেটে ট্রেড করতেছি, সো এগুলো আন্দাজে ট্রেড বাদ দিই, একটু ভেবে চিন্তে বায়ার সেলারের ভাষা বুঝে ট্রেড করার চেষ্টা করি। কতটুকু হবে জানি না। আর এটা কি করে একটু দেখি, এটার সময় আছে আরো 5 সেকেন্ড সময় আছে। 3 2 1, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাদ দিই। আর এখানে কি হলো, এখানে আমি যেটা বুঝতেছি, এখানে আর হচ্ছে না, এটাও হচ্ছে না। এই দুটা মার্কেট একই কাহিনী, দুটা মার্কেটই ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই আর ইউরো জিবিপি একই স্টাইলে চলতেছে। আমার হাতে শুধু আছে এই মার্কেটটাই ভালো, ইউডি ইউএসডি। এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি করতেছে। আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি, বড় টাইম ফ্রেমে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতেছি। ওকে, 1 মিনিটেই চলে যাই। দেখেন, এখানে যদি আমি দেখি একটা মার্কেটটা থামছে, বায়ারের তেমন প্রেশার নাই, সেলার স্টপ, বায়ার স্টপ, এখানে এখন মারামারি, একটা রেঞ্জিং সিচুয়েশন। নেক্সট ট্রেড আপের জন্য একটা ট্রেড রেঞ্জিং কল স্টাইলের জন্য, মানে মার্কেটে এখানে কিছুক্ষণ যেহেতু থেমেই গেছে, তো রেড গ্রিন কিছুক্ষণ হবে এখানে, এখান থেকে বেরোতে পারতেছে না এই জোনটাকে। সো একটা ডাউনে কয়েকটা ট্রেড নেই, কারণ পরবর্তী প্রেশারটা ডাউনেই আসবে। আর এখানে আমি যেটা দেখতেছিলাম যে, ওমা, দেখাও কি ভুল হলো, আমি ডাউনের রেডের ভলিউম ভালোই দেখতেছিলাম, মানে আমি ভলিউমটার দিকে খেয়াল করি না, এই ক্যান্ডেলের বডি দেখে খেয়াল করলাম। যদি দেখেন এখানে একটা এঙ্গালপের মতো হয়েছে, আর এর মধ্যে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, পরবর্তী ক্যান্ডেল ডাউন অনায়াসে আসবে। তো দেখা যাক কি হয়। কিন্তু ভলিউমটা কম ছিল, সেলারের ভলিউম একদম কম, বাইরের ভলিউম বেশি ছিল। পরবর্তী ক্যান্ডেল রেডে আসলে আমি প্রফিটটা করতে পারবো। সময় আছে 22 সেকেন্ড, 20 সেকেন্ড। তবে মার্কেটটা এখানে আরো 2 1 মিনিট এরকম থাকার কথা। ক্লোজিংটা কোথায় হয়েছে, এখানে। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, প্রফিট। আর ট্রেড আজকের জন্য থামা উচিত, বাট আরেকটা ট্রেড নিব, নিয়ে বের হয়ে যাব। রিয়েল মার্কেটের ট্রেড অনেকদিন পরই করলাম। বাপরে, এই যে ভলিউমের জন্য দেখেন, এখানে সেলারের ভলিউম একদম কম, একদম কম ছিল, এখান থেকে ভালো একটা প্রেসার দেখা যাচ্ছে। ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা বড় হলেও এর ভলিউম নাই, এই গ্রিন ক্যান্ডেলটা ছোট হলেও এর কিন্তু ভলিউম বেশি, এর প্রেসার বেশি। তো এই জন্য দেখেন এই ক্যান্ডেলটা এই মুহূর্তে থেকে চলে যাচ্ছে। তো এখানে এই জিনিসগুলো এখন তো আর এই কোটেক্সে দেখা যায় না, এখান থেকে একটা একটু হলো সাপোর্ট পাওয়া যায়, এই হলো বিষয়। এই যাই হোক, শেষ মুহূর্তে অবশ্য রেডি ক্লোজ দিয়েছে, তবে বডির মধ্যেই। চলে আসি এখানে। ওকে, আচ্ছা, লাস্ট একটা ট্রেড করব, 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতে চাচ্ছিলাম। কিন্তু বিষয়টা হলো এখানে নিচে আর আসলো না, এখান থেকে শুধু চলেই যাচ্ছে মার্কেট। একটু যদি নিচে আসতো আমি 5 মিনিটের জন্য একটা ট্রেড নিতাম। আর লাস্ট আরেকটা ট্রেড নিয়ে বের হয়ে যায়, অপেক্ষা তো অনেকক্ষণ করলাম যেহেতু, সেই জন্য আরেকটা ট্রেড নেব। কোন মার্কেটে নেই সেটাই একটু ভাবতেছি। দেখেন এখানে এটা একটু ভালো হতো যদি এই লিকুইডিটিটা যদি নিয়ে আর একটু উইকটা যদি একটু বড় হতো, এরকম বড় হতো, তাহলে এই ক্যান্ডেলে আমি অনায়াসে একটা ডাউনে ট্রেড নিতে পারতাম। কিন্তু
লিকুইডিটি সুইপটা করে নাই, এটাই হলো। তবে এখানে একটা আপের জন্য একটা ট্রেড 1 মিনিটের জন্য নেওয়া যেতে পারে। এটা কিন্তু একটা ভালো একটা কিন্তু জন যেখান থেকে মার্কেট আপে যাবে, কারণ এখানে একটু মার্কেট থামছিল, থেমে এখান থেকে মার্কেট উপরে গেছে। আচ্ছা এখানে ভলিউম দেখি, রেডের ভলিউম বাপরে বাপ ভালো ভলিউম। আহ, আবার এখান থেকে ধাক্কা খেয়ে নিচে আসতে পারে, কিন্তু এই যে গ্যাপটা তৈরি করলো, গ্যাপটা পূরণ করার জন্য তো যাওয়া উচিত। আচ্ছা শেষ মুহূর্তে দেখি কি করে। একটা ঘটনা দেখেন এবার এইখানে দূরে, এটা একটা জিনিস, মার্কেট চলতে চলতে প্রিভিয়াস যে জায়গাগুলোতে ধরেন এতটুক জায়গার মধ্যেই যদি দেখি এখানে আহ, এই যে লেভেলগুলো তৈরি হয়েছে, এখানে একটা, এখানে এইটা, এখানে মার্কেট থামছিল। তো এখানে ডিরেক্ট এভাবে পার হয়ে চলে আসবে সেটা দেখেন, এখানে আর একটু কাহিনী করবে বা এখান থেকে চলে আসতে পারে বা আবার এখান থেকে চলেও যেতে পারে। তো কাজ করে, মানে কিছু কিছু জায়গায় কাজ করে। তবে আমি এটা ওটিসিতে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি, রিয়েলও মেরে দিলাম, দেখা যাক কি হয়। তারপর রিয়েল মার্কেটে এখান থেকে আবার ডাউনে আসার কথা, কিছুক্ষণ এসে এই জায়গাগুলো থেকে যাওয়ার কথা। তো দেখা যাক। আর এখানে আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে, গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। ওকে, তো হয়েছে, রিয়েল মার্কেটে অনেক ট্রেড করে ফেলছি, করবো না করতে করতে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে রিয়েল মার্কেট বন্ধ থাকবে, কালকে টানা 2 দিন ওটিসি, যদি সময় পাই ওটিসিতে নিয়ে আবার ফিরে আসবো ওটিসি ট্রেড নিয়ে। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।